हे गाइस, वेलकम टू द रैपिड अंडरस्टैंडिंग एंड मैनेजमेंट एकेडमी। आज देखो टाइम एंड डिस्टेंस संक्रांत যে সমস্ত প্রবলেমগুলো পরীক্ষাতে এসে থাকে সেগুলো কম সময়ের মধ্যে কিভাবে সমাধান করা যায়। প্রথমে আমরা দেখব বেসিক কনসেপ্ট, তারপর দেখব কিভাবে কম সময়ের মধ্যে বা শর্ট ট্রিক্সের মাধ্যমে করা যায়। চলো শুরু করা যাক। আচ্ছা দেখো, টাইম এবং ডিস্টেন্স করার আগে তোমাকে মূলত তিনটে জিনিস জানতে হবে বা টাইম ডিস্টেন্স করার জন্য কি কি প্রয়োজন। দেখো, আমরা সবাই গাড়ি চালিয়েছি, বাইক চালিয়েছি। বাইকের ক্ষেত্রে দেখো, আমরা বাইকে কী বলি, সে বাইক 50-এ নিয়ে যাচ্ছে, 70-এ নিয়ে যাচ্ছে, 80-তে নিয়ে যাচ্ছে। কথাগুলোর অর্থ কি তোমার, সে 70 কিলোমিটার পার আওয়ার গতিবেগে গাড়িটাকে নিয়ে যাচ্ছে। অর্থ কি, অর্থাৎ সে এত স্পিড বরাবর যায়। তাহলে স্পিড কি, এখানে স্পিড মূলত বিষয়। স্পিড হচ্ছে তোমার কি, ইউনিট টাইমে যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে তার স্পিড। আচ্ছা, তাহলে টাইম এবং ডিস্টেন্স করার জন্য তোমাকে প্রয়োজন স্পিড এর ফর্মুলা, স্পিড ইকুয়াল টু, তাহলে আমরা বলতে পারি কি ডিস্টেন্স বাই টাইম, অর্থাৎ এস ইকুয়াল টু ডি বাই টি। আচ্ছা, মূলত এর সাথে সময়ের কি সম্পর্ক রয়েছে এবং স্পিডের সাথে বাকিগুলোর কী কী সম্পর্ক রয়েছে ওগুলো একটু দেখে নিই হালকা করে। দেখো, যদি তোমার স্পিড বেশি হয় তাহলে এ থেকে বি পর্যন্ত যেতে তোমার কোনো একটা নির্দিষ্ট টাইম লেগে যায়। ধরো তুমি ঘন্টায় 70 কিলোমিটার গতিবেগে যাও, মানে তুমি 1 ঘন্টাতে 70 কিলোমিটার যাও। সেক্ষেত্রে তোমার যদি স্পিড এখন হয় 80 কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে কি এখন তুমি 1 ঘন্টাতে 80 কিলোমিটার যাও, অর্থাৎ তোমার স্পিড বেড়ে গেছে। তাহলে স্পিড যদি বেড়ে যায় তাহলে সময় তোমার কম লাগবে, তাই না? তাহলে স্পিড এবং টাইমের সাথে তোমার কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে। একইভাবে তোমার দেখো, যত স্পিড বেশি থাকবে, যদি আমি টাইমকে যদি ইকুয়াল রেখে দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি বেশি ডিস্টেন্স অতিক্রম করতে পারবো, অর্থাৎ স্পিড ভ্যারিজেস তোমার ডি, অর্থাৎ স্পিড যত বাড়বে তত তোমার ডিস্টেন্স বেশি কাভার করবে যদি টাইম একই থাকে। আচ্ছা চলো দেখো, এই কী ধরনের প্রবলেম আছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। এর আগে একটা জিনিস দেখে নাও যে তোমার স্পিড দুটো এককে দেওয়া থাকতে পারে। একটা হচ্ছে তোমার কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টাতে তুমি কত কিলোমিটার যাও ওইভাবে দেওয়া থাকতে পারে, অথবা তোমার দেওয়া থাকতে পারে মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে তুমি কত মিটার যাও। তাহলে কিলোমিটার থেকে তোমাকে মিটার পার সেকেন্ডে আনতে হতে পারে কিছু ক্ষেত্রে, বা মিটার পার সেকেন্ড থেকে তোমার কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে হতে পারে। আচ্ছা, তাহলে মূলত এখন কিভাবে তুমি নিয়ে যাবে কিলোমিটার পার আওয়ার। দেখো, 1 কিলোমিটার বলতে তোমার কত, 1000 মিটার। 1 ঘন্টা সমান তোমার কত, 3600 সেকেন্ড। কথাটার অর্থই তো এটা তোমার, যে 1 কিলোমিটার যাও তুমি কত, 3600 সেকেন্ডে। তাহলে এখানে মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে কতটা যাও সেটাই তোমার কাছে মূলত বিষয়। তাহলে 1000 যাও, তাহলে 1 সেকেন্ডে তুমি যাবে কত, 1000/3600 সেকেন্ডে, অর্থাৎ 5/18। তাহলে 1 সেকেন্ডে তুমি যাও 5/18। আচ্ছা, তাহলে এখানে তোমার কি 1 কিলোমিটার পার আওয়ার, সেটা আমি বুঝতে পারলাম কত, 1 কিলোমিটার পার আওয়ার সমান তোমার বেরিয়ে গেলো কত, 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে 2 কিলোমিটার পার আওয়ার সমান তোমার কত, 2 × 5/18। একইভাবে তোমার 3 কিলোমিটার সমান 3 × 5/18, 4 কিলোমিটার বলতে 4 × 5/18, এইভাবে তুমি এগিয়ে যাবে। অর্থাৎ তোমার কাছে যদি জানতে চাই যে কিলোমিটার পার আওয়ার থেকে তুমি কীভাবে মিটার পার আওয়ারে নিয়ে যাবে, তাহলে কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকলে সেটাকে তুমি 5/18 দিয়ে গুণ করবে, এবং যদি মিটার পার সেকেন্ড থেকে তুমি কিলোমিটার পার আওয়ারে আসো তাহলে সেটাকে তুমি 18/5 দিয়ে গুণ করবে। মনে কীভাবে রাখবে, দেখো, কিলোমিটার পার আওয়ার বড় ইউনিট, মিটার পার সেকেন্ড তোমার ছোট ইউনিট। যখন তুমি বড় ইউনিট থেকে ছোট ইউনিটে যাবে তখন সেক্ষেত্রে তুমি ছোট নাম্বার, অর্থাৎ 5/18 দিয়ে গুণ করবে। যখন তুমি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে আসবে সেক্ষেত্রে তুমি 18/5 দিয়ে গুণ করবে। আচ্ছা, এরপর দেখে নেওয়া যাক কী কী প্রবলেম এসে থাকে। The speed of train is 54 km/h. How far does it travel in 24 seconds? তাহলে এখানে বলে দেওয়া রয়েছে যে কোনো একটা গাড়ির যদি আমার গতিবেগ হয় 54 km/h, তাহলে সে 24 সেকেন্ডে কতটা ট্রাভেল করবে। তাহলে এখানে দেখো, মিটার পার সেকেন্ড কিলোমিটার পার আওয়ার দেওয়া রয়েছে, কিন্তু আমার সেকেন্ডে অ্যান্সার চেয়েছে। তাহলে এটাকে আমি কী করবো, প্রথমে তোমার মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেব। তাহলে এটাকে যদি তাহলে কত দিয়ে গুণ করতে হবে, তোমার 5/18, 3×18 = 54। তাহলে এক্ষেত্রে তোমার 15 মিটার পার সেকেন্ড। তাহলে 15 মিটার পার সেকেন্ড গতিবেগ রয়েছে। আচ্ছা, ডিস্টেন্স কাভার মানে কি, ডিস্টেন্স ইজ স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড এখানে তোমার 15 আর টাইম তোমার 24। তাহলে এটা গুণ করলে কত হয়, দেখো, এটা হচ্ছে তোমার 5 × 24 = 120, 12
24 বারে 36, 360 মিটার সে অতিক্রম করবে। দ্বিতীয় প্রশ্ন কি বলেছে দেখো, এ ট্রেন অফ লেন্থ 160 মিটার ক্রসেস এ টেলিফোন পোস্ট ইন 12 সেকেন্ড, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন ইন কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে ট্রেনের লেন্থ তোমার দেওয়া রয়েছে কত, 160 মিটার। এরপর জানতে চেয়েছে তোমার কাছে যে কোনো একটা টেলিফোন পোস্টকে সে যদি 12 সেকেন্ডে অতিক্রম করে থাকে তাহলে তার ঘন্টায় গতিবেগ নির্ণয় করো। আচ্ছা, এখানে একটা জিনিস আমাদেরকে ভেবে নেওয়া দরকার সবসময়, যখন কোনো একটা ট্রেন তোমার কোনো একটা ল্যাম্পপোস্ট, কোনো ম্যান বা কোনো ট্রিকে অতিক্রম করে থাকে, সেক্ষেত্রে সে তার কেবলমাত্র নিজের দূরত্বটাই অতিক্রম করলেই তার হয়ে যায়। এবং যদি সে কোনো প্ল্যাটফর্ম, ব্রিজ, পোল নয়, টানেল, এই সমস্ত জায়গাগুলোকে অতিক্রম করে থাকে, সেক্ষেত্রে তার নিজের দূরত্ব প্লাস পোলের দূরত্ব হয়, সেক্ষেত্রে ডিস্টেন্স বলতে আমার ওইটা নেওয়া হয়। আচ্ছা, তাহলে এখানে ডিস্টেন্স বলতে কত, এখানে কেবলমাত্র ট্রেনের দূরত্ব কত রয়েছে, 160 মিটার। টাইম কত, ডিস্টেন্স বাই টাইম, সেটাই হচ্ছে তোমার স্পিড। তাহলে এখানে কত, 12 সেকেন্ড। আচ্ছা, এটা পেয়ে গেছি আমি কি, মিটার পার সেকেন্ডে পেয়ে গেছি। মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যেতে গেলে তোমাকে কী করতে হবে, 18/5 দিয়ে গুণ করতে হবে। এই তো 3 × 5 = 15, 2 3 2 16, 48 কিলোমিটার পার আওয়ার। পরবর্তী থেকে কি বলেছে, এ ট্রেন 150 মিটার লং পাসেস এ ট্রি ইন 12 সেকেন্ড, ইন হোয়াট টাইম ইট উইল পাস দ্য টানেল 250 মিটার লং। তাহলে বলেছে 150 মিটার কোনো একটা ট্রেন যদি কোনো একটা পোলকে, তোমার গাছকে অতিক্রম করতে তার 12 সেকেন্ড সময় নেয়, তাহলে 250 মিটারে একটা তোমার ব্রিজকে, টানেলকে অতিক্রম করতে তার কত সময় লাগবে। আচ্ছা, তাহলে এখানে দেখো, এখান থেকে প্রথমে আমরা স্পিডটা বার করে নেব। তাহলে দেখো এখানে কত, 150 মিটার লম্বা একটা ট্রেন, তাই না, 150 মিটার লম্বা একটা ট্রেন। তাহলে এই অতিক্রমটা তার স্পিড কত সময় নিচ্ছে, কোনো একটা গাছকে অতিক্রম করতে সে তার কেবলমাত্র নিজের দূরত্বটাই অতিক্রম করে থাকে। তাহলে এখানে ডিস্টেন্স তোমার ট্রেনের দৈর্ঘ্য, টাইম 12 সেকেন্ড নিয়েছে। তাহলে এটা হচ্ছে তোমার স্পিড, এটা তোমার স্পিড আমি পেয়ে গেলাম। আচ্ছা, এখানে তোমার স্পিড পেয়ে গেছি ট্রেনের, এটা হচ্ছে তোমার এত মিটার পার সেকেন্ড স্পিড। আচ্ছা, আমি কাটাকুটি কিছু করছি না। এরপর দেখো কি বলেছে, যে 250 মিটার কোনো একটা টানেলকে অতিক্রম করতে বা ব্রিজকে অতিক্রম করতে তোমার কত সময় নেবে। তাহলে এখানে স্পিড পেয়ে গেছি। আচ্ছা, টানেলকে যে ক্ষেত্রে অতিক্রম করে থাকে সেক্ষেত্রে আমরা ডিস্টেন্স কত পেয়ে যাই, তোমার ট্রেনের দৈর্ঘ্য প্লাস টানেলের দৈর্ঘ্য। তাহলে এখানে হয় তোমার কত, 250 প্লাস 150, তাহলে এখানে কত, 400। আচ্ছা, কত টাইম বলেছে, তাহলে টাইমের ফর্মুলাটা তোমার কি, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এখানে ডিস্টেন্স পেয়ে গেছি 250 প্লাস 150, আর স্পিড তোমার কত, 150/12। তাহলে এটা হয় 400 ইন্টু 12/150, 3 8 4, তাহলে 32। আচ্ছা, কি বলেছে, টাইম বলেছে 32 সেকেন্ড টাইম নেবে ওটাকে অতিক্রম করতে, তার 32 সেকেন্ড সময় নেবে। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, এ কার ট্রাভেল এ সার্টেন ডিস্টেন্স ইন 48 মিনিট রানিং অ্যাট দ্য 60 কিলোমিটার পার আওয়ার, বাই হাউ মাচ দ্য স্পিড অফ দ্য কার ইজ টু বি ইনক্রিজ টু রিডিউস দ্য টাইম অফ দ্য জার্নি বাই 8 মিনিট। আচ্ছা, তাহলে এখানে বলেছে যদি কোনো একটা কার একটা নির্দিষ্ট দূরত্ব তোমার অতিক্রম করে 48 মিনিট টাইম নেয়, এবং সেক্ষেত্রে তার স্পিড যদি হয় 60 কিলোমিটার পার আওয়ার, তাহলে এখানে বলেছে তার স্পিড কত কমাতে হবে বা বাড়াতে হবে যদি সে ওই দূরত্বটা 40 মিনিটে কাভার করতে চায়। তাহলে প্রথমত আমাকে ডিস্টেন্সটা বার করে নিতে হবে, যে ডিস্টেন্স কত রয়েছে। আচ্ছা, এখানে তোমার কত, 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগ, ডিস্টেন্স সমান কি, স্পিড ইন্টু টাইম। এখানে স্পিড তোমার কত রয়েছে, 60 কিলোমিটার পার আওয়ার, টাইম কত, 48 মিনিট। আচ্ছা, মিনিট বলেছে কিন্তু আমি গতিবেগটা নিয়েছি কিলোমিটার পার আওয়ারে, তাই এটাকে আমি কী করবো, তোমার ঘন্টাতে করে নেবো। তাহলে 48/60, এটা ঘন্টা বেরিয়ে গেছে। এরপর 60 কেটে যায়, তাহলে এটা হলো তোমার 48 কিলোমিটার। তাহলে ডিস্টেন্স আমি পেয়ে গেলাম তোমার কত, 48 কিলোমিটার। আচ্ছা, এই 48 কিলোমিটার পথটাই আমার তোমার কত, 40 মিনিটে অতিক্রম করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমার কত টাইম লেগে যাবে। তাহলে এখানে দেখো, তাহলে সেক্ষেত্রে স্পিড ইকুয়াল টু তোমার কি, ডিস্টেন্স বলতে 48 কিলোমিটার, এবং টাইম কত লেগে যাচ্ছে তোমার, 40 মিনিট। আচ্ছা, 40টাকে আমি 60 কনভার্ট করে নেবো, 60, অর্থাৎ এটা হয় তোমার 48 × 6/4, 4 × 48, 6 × 72 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে তার স্পিড যদি তোমার, আচ্ছা কতটা রিডিউস করতে হবে এখানে স্পিড, তাহলে তার কত বাড়াতে হবে, আগে ছিল তোমার স্পিড 16,
আগে ছিল তোমার স্পিড 60, এখন হয়েছে তোমার 72, তাহলে তোমার 12 কিলোমিটার পার আওয়ার স্পিড তোমার বাড়াতে হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা বলেছে তোমার এ ট্রেন ট্রাভেল ফ্রম কলকাতা টু মেদিনীপুর at a speed of 60 km per hour. It returned to Kolkata traveling with the speed of 40 km per hour. What is the average speed of the whole journey? তাহলে এখানে তোমার অ্যাভারেজ স্পিড জানতে চেয়েছে। অ্যাভারেজ স্পিডের তোমার দুটো ফর্মুলা রয়েছে, একটা হচ্ছে সেম ডিস্টেন্সের ওপর, সবথেকে বেশি প্রশ্ন তোমাদের এই সেম ডিস্টেন্সের ওপরে এসে থাকে। সেক্ষেত্রে তোমরা কি করবে, 2xy বাই এক্স প্লাস ওয়াই। অ্যাভারেজ ডিস্টেন্সের ক্ষেত্রে সবসময় ফর্মুলাটা মাথায় রাখবে 2xy বাই এক্স প্লাস ওয়াই, এবং যদি ডিস্টেন্স তোমার যদি ডিফারেন্ট হয় সেক্ষেত্রে তোমার মাথায় রাখবে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। আচ্ছা, তাহলে দেখো এখানে ইনিশিয়াল স্পিড তোমার কলকাতা থেকে মেদিনীপুর দুটোর ক্ষেত্রে তোমার ডিস্টেন্স বরাবর এক, তাহলে সেক্ষেত্রে সেম ডিস্টেন্স পেয়ে যাচ্ছি। তাহলে প্রথম স্পিডে গিয়েছে তোমার 60 ইন্টু 14 বাই 60 প্লাস 40, তাহলে দেখো কত হয় 2 ইন্টু 60 ইন্টু 40 বাই 100, 424, তোমার হচ্ছে কত 48 কিলোমিটার পার আওয়ার। এটাই তোমার অ্যাভারেজ স্পিড। আবারও কিছু সমাধান নিয়ে নেক্সট ক্লাসে তোমাদের সাথে উপস্থিত হব। ভালো লাগবে লাইক করবেন, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থাকবে। গড ব্লেস ইউ অল।